আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা চটপটা নুডলস রেসিপি যেটা আপনারা দেখে কিন্তু খুবই মানে অবাক হবেন যে এত সিম্পলভাবে সিম্পল ওয়েতে এত সুন্দর মানে টক ঝাল একটু হালকা মিষ্টি মিষ্টি এত সুন্দর নুডলস কীভাবে করে তৈরি করা যায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি নুডলস পাস্তা রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ এবং সন্ধ্যাকালে এবং সকালে সব সময় আপনারা খেতে পারবেন, খুবই ইজি তৈরি করা। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। আর এই যে দেখুন, প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। এই যে মশলাগুলো দেখেছেন সেগুলোকে আমি ব্লেন্ড করে জাস্ট চিকেনটাকে আমি একটু ম্যারিনেশন করে নেব। এই রেসিপিটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, বড়রা কিন্তু এই রেসিপির ফ্যান হয়ে যাবে। তো আমি চিকেনটাকে কি দিয়ে এখানে ম্যারিনেশন করছি দেখতেই পাচ্ছেন। আর চিকেনটা ম্যারিনেশন করে তারপর হচ্ছে নুডলসটা বানাবো। এই নুডলস খেতে কিন্তু খুবই টেস্টি, এত মজার নুডলস আমি বানাই। মানে আগে আমি এত ভালো বানাতে পারতাম না, কিন্তু বানাতে এখন বানাচ্ছি। আর এই নুডলস পাস্তা রেসিপিটা আমি আমার বোনের কাছ থেকে দেখেছিলাম, আমার বোন এভাবে করে বানিয়েছিল। তো আজকে ও কিন্তু আমার কাজে হেল্প করছে অনেকটা ভিডিও বানাতে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি না তুমিই বানাও, আমি এখানে ভিডিও করছি। তো আমি এখানে সব কিছু ওর জন্য রেডি করে দিয়েছিলাম। ও আমাকে বলেছিল যা যা রেডি করে দিতে, সো আমি সেগুলো রেডি করে দিচ্ছি। অ্যান্ড ও এখানে বানাচ্ছিল। তো এখানে ম্যারিনেশন করে নিচ্ছে। ও আবার কাজে খুবই সুন্দর কাজ করতে পারে, আর যতটুকু কাজ করে গুছিয়ে কাজ করে আমার খুব ভালো লাগে। যাই হোক, আমি ভিডিওতে ওর এত প্রশংসা করব না, তাহলে কিন্তু নেক্সট টাইম ওর কাছ থেকে এত ভালো সার্ভিস আমি পাবো না। যাই হোক, এখানে আমি হচ্ছে গিয়ে চিকেনটাকে এখানে ম্যারিনেশন করে রেখে দিলাম। দেন ওকে আমি বললাম যে তুমি ভাজো, আমি একটু ভিডিও করি। দেন হচ্ছে গিয়ে এখানে তেল দিয়ে দিল কড়াইতে, তেলের মধ্যে এরপরে অল্প তেল হলেও কোনো প্রবলেম নেই। অল্প তেল দিয়ে ভালো করে নুডলসটা মানে রান্নার আগে হচ্ছে কি চিকেনটা আমি ভেজে নেব। তো এখানে নুডলস ভাজার আগে চিকেনটাকে এই যে ম্যারিনেশন করার পরে যা যা মশলা দিয়ে ম্যারিনেশন করলো সেগুলো দিয়ে ম্যারিনেশন করার পরে এখানে অল্প কিছু আটা একটু দিয়ে দেন একটু মেখে নিয়েছে। তারপরে হচ্ছে কি আবার একটুখানি শুকনো আটা, যেটা ময়দা ভেবে ভুল করবেন না, এটা আটা। তো আটা দিয়ে আর একটু হচ্ছে কোটিং করে দেন হচ্ছে গিয়ে অল্প তেলে সুন্দর করে একটু মচমচো করে ভেজে নেওয়া হবে। আর যেহেতু এটা ফার্মের মুরগি, সো এখানে কিন্তু বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুবই টেস্টি হয়। আর আদা রসুন পেস্ট দেওয়ার ফলে কিন্তু চিকেনের যে বাজে গন্ধ সেগুলো থাকে না, খুবই মজা হয় চিকেনটা খেতে। যারা কিনা মানে একদমই খুব বেশি ঝামেলাকর রান্নাবান্না একদম পছন্দ করে না আমার মতো, মানে শর্টকাটই কাজ করতে চায়, মানে শর্টকাট রান্না হবে কিন্তু রান্নাও টেস্টি হতে হবে, তো সেরকমই চান, তাদের জন্যই কিন্তু একমাত্র এই রেসিপিগুলো আমি শেয়ার করি, আমার মতো ফাঁকিবাজি রেসিপি। যাই হোক, বেশি একটা ফাঁকিবাজি করি না, মাঝে মাঝে আমি চেষ্টা করি যে একটু মানে এফোর্ট দেওয়ার জন্য। রান্নাতে আপনি যত এফোর্ট দেবেন রান্না কিন্তু তত বেশি টেস্টি হবে। রান্না ক্ষেত্রে আপনি যতটা সময় দেবেন রান্না কিন্তু ততই স্বাদ হবে। অল্প অল্প করে ভাজলে কিন্তু মানে কয়েকটা করে ভাজলে অনেকটা সময় চলে যাবে, এজন্য আমি একসাথে করে সবগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে হচ্ছে একটু মচমচে করে ভেজে নেব। এটা যখন তৈরি করছিলাম রেসিপিটা, বাইরে কিন্তু অল্প অল্প করে বৃষ্টি নামছিল, দেখে খুবই ভালো লাগছে যে এই খাবারটা খুব সুন্দর এনজয় করা যাবে মেঘলা ওয়েদার। নুডলস পাস্তায় মানে পাস্তার মধ্যে অনেকে কিন্তু ডিম ভাজিটা একদমই পছন্দ করে না, বাট আমি একটু দিলাম এখানে, আমরা পছন্দ করি। এরপরে হচ্ছে গিয়ে যে ডিম ভাজির যে তেলটা ছিল সেখানে আমরা হচ্ছে রসুন কুচি একটু আদা কুচি দিয়ে দিলাম। তারপর ভালো করে রসুন আর আদাটাকে ভালো করে একটু ভেজে নেব, হালকা বাদামি পর্যন্ত করে ভেজে নেব আর কি। ভাজার পরে এরপরে এর ভিতরে হচ্ছে বেশি কোনো সস দেব না, শুধুমাত্র টমেটো যে কেচাপ যেটা সেটা দেব। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পাস্তার কালারটা খুব সুন্দর আসে। আর আপনারা যদি চিজ অ্যাড করতে চান এই পাস্তার সাথে, তাহলে এই যে সসটা যখন আপনারা ভাজবেন মানে সসটা যখন একটু কষিয়ে নেবেন তখনই হচ্ছে এর সাথে আপনারা মোজারেলা অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু পাস্তা খেতে আরও বেশি মজা হবে, পাস্তাটা আরও বেশি রিচ হবে, আরও ক্রিমি হবে।
তো এরপরে আমি এখানে পেঁয়াজ, তারপরে এখানে আমি হচ্ছে পাস্তার মধ্যে সবসময় সবজি ভেজিটেবল যেটা সেটা অনেক বেশি পছন্দ করি। এরকম বড় বড় করে পেঁয়াজ কাটা, তারপরে ক্যাপসিকাম, গাজর, তো এগুলো আমি অনেক বেশি পছন্দ করি। তারপর মাশরুম। তো আজকে যা যা ছিল সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলোকে হালকা একটু কষিয়ে নেব। ক্যাপসিকামটা একদম যেন বেশি সিদ্ধ না হয়, বেশি সিদ্ধ করব না, কেন পাস্তার সবজি একদম বেশি সিদ্ধ হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো হালকা একটু টচ করে নিলাম, টচ করে দেন হচ্ছে গিয়ে একটুখানি হালকা ভাপানো, মানে ভাপানো সিদ্ধ, একটু কাঁচা একটু সিদ্ধ যেটা সেরকম থাকবে। এর সাথে কিন্তু আর বেশি টমেটো কেচাপ সস আর অ্যাড করব না, যতটুকু করেছি এনাফ। এই যে সবজিটাকে আমি নেড়ে দিচ্ছি একটু, এভাবে নাড়তে নাড়তে কিন্তু সবজিটা হালকা সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি সল্ট অ্যাড করছি, এখানে সবজির পরিমাণে সল্ট অ্যাড করব, বেশি একটা সল্ট অ্যাড করব না আমি। এরপরে একটু হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সসটা প্রায় 1 চামচ, যেটা টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম। জাস্ট সয়া সসটা এখানে হচ্ছে গিয়ে ব্রাইটের জন্য, কালারটা আসবে। আমার কিন্তু খুবই ভালো লাগছে এভাবে করে মশলার মধ্যে, মানে সসের মধ্যে ভেজিটেবলগুলো এভাবে করে নাড়তে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দর একটা স্মেল আসছে। আমি সামান্য সাদা গোলমরিচটা অ্যাড করে দিলাম এর সাথে, এটার ফ্লেভার কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। কিছুটা সেম আরেকটা পাস্তা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, কিন্তু সেখানে কিন্তু এই যে ভেজিটেবলগুলো সেগুলো আমি একদম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিয়েছিলাম, একদম পেস্ট করে দিয়ে দেন হচ্ছে গিয়ে তার সাথে আমি সিদ্ধ করা যে পাস্তা সেটাকে আমি অ্যাড করে দিয়েছিলাম। মনে আছে? কে কে দেখেছেন সেই রেসিপিটা হাত তুলুন কমেন্টে। তো এরপরে এই যে নুডলস পাস্তাগুলো সেদ্ধ করার পরে একটুখানি সামান্য পানি পানি থাকতে হবে, একদম যেন পানিটা না শুকায় সেভাবে করে পাস্তাটা দিব। কেন পাস্তাটা কিন্তু আমরা শুকনো ঝরঝরে করব না, পাস্তা কিন্তু সবসময় শুকনো ঝরঝরে একদমই ভালো লাগে না। একটু অয়েলি একটু হচ্ছে গিয়ে পানি পানি যেটা থাকে, গ্রেভি সেরকম পাস্তা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। কারা কারা এরকম পাস্তা পছন্দ করে তারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। লবণটাও অ্যাড করে দিলাম, দেন হচ্ছে কি এগুলোকে ভালো করে একটু মিক্স করে দেব। পাস্তাটা কিন্তু মশলার মধ্যে, মানে ভেজিটেবলের সাথে অ্যাড করার সাথে সাথে কিছুক্ষণ প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে রান্না করব, আর বেশি রান্না করব না, কেননা নুডলসটাও এতক্ষণে কিন্তু নুডলসটা আমাদের কুক হয়ে গেছে, যেহেতু এটা বয়েল করা আছে। দেন হচ্ছে গিয়ে ভেজিটেবলটাও আমাদের বয়েল করা হয়ে গেছে। দেন হচ্ছে গিয়ে এরপরে আমি এখানে এগটা অ্যাড করে দেবো। 2টা কাঁটা স্পুন, মানে কাঁটা চামচ ফক দিয়ে আমি এটাকে একটু মিক্স করে দিচ্ছি। ফক দিয়ে কিন্তু অ্যাড করলে খুবই ভালো হয়, অনেকে টাং দিয়ে করে, সেটাও খুব ভালো হয়। এটা দেখার সাথে সাথে কিন্তু আমার খেতেও খুব ইচ্ছে করছে এক্ষুনি, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এত সুন্দর একটা কালার আসছিল। আর এই যে আমার চিকেনগুলো কি সুন্দর হয়েছে তাই না? নুডলস পাস্তার সাথে এখানে আমি এই যে ফ্রাই করা চিকেনগুলো, মচমচে মজাদার চিকেন, খুবই সুন্দর ফ্লেভারফুল চিকেন। আর পাস্তাটা যে রান্না করেছি সেটার এত সুন্দর ফ্লেভারটা এসেছে, মানে যে রান্না করবে সে আসলে বুঝতে পারবে যে এর আসল ফ্লেভার, আর খেতে গেলেও কিন্তু ফ্লেভারটা অনেক বেশি বোঝা যাবে। এবার অ্যাড করে দিয়েছিলাম। আর এই যে আমি পাস্তাটাকে আমি সিদ্ধ করেছিলাম, এটা কিন্তু পুরোটা একদম ভালো করে সিদ্ধ করি নাই, আমি প্রায় 60 থেকে 70% এটাকে সিদ্ধ করেছি। দেখুন পুরোটাই কিন্তু একদম সাদা সাদা রয়ে গেছে, পানি পানি কালার হওয়া যাবে না পাস্তা সিদ্ধ করার সময় একদমই। আর ডিমটা যে ভেজেছিলাম, ডিমটাও কিন্তু আমি ডিমের সাথে বেশি কোনো মশলা অ্যাড করিনি, জাস্ট হচ্ছে চিকেন যেটা তেলের মধ্যে ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি ডিমটাকে একটু সামান্য একটুখানি সল্ট দিয়ে দেন হচ্ছে গিয়ে ডিমটা ভেজে ঝুরি ভাজা করে উঠিয়ে নিয়েছি, পরে অ্যাড করে দিয়েছিলাম পাস্তার সাথে। যারা ডিমের মানে পাস্তার সাথে ডিমটা পছন্দ না করেন তারা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই।
এরপরে আমি পাস্তাটাকে ঢেলে নেব। দেখুন পাস্তাটা কতটা সুন্দর ক্রিমি হয়েছে। যদিও আমি চিজ অ্যাড করিনি, বাট অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর স্মুথ হয়েছে। আর এরপরে আমি চিকেন ফ্রাইগুলো, যেহেতু বাচ্চাদের জন্য যদি আপনারা যদি পরিবেশন করতে যান, সেখানে চিকেনগুলোকে একটু উপরে উঠিয়ে দেবেন, আকর্ষণীয় করতে হবে জিনিসটাকে, সুন্দর করে ডেকোরেট করে দিবেন, একটু সাজিয়ে দেবেন। চিকেনের লোভে কিন্তু বাচ্চারা কিন্তু খেতে চাইবে। একটু উপরে দিয়ে একটু হালকা করে লাল সবুজ, তারপরে একটু সসটাও অ্যাড করে দিলাম ফোটা ফোটা করে। তারপরে বাচ্চাদের হেলথের কথা চিন্তা করে একটু সেদ্ধ ডিম অ্যাড করে দিলাম এর সাথে। দেন দেখুন খাবারটা দেখতে কতটা সুন্দর হচ্ছে। আর যদি একটু ধনেপাতা থাকে, যাদের বাচ্চারা ধনেপাতা পছন্দ করে, উপরে একটু ধনেপাতাটা ছড়িয়ে দিবেন। দেখতেও আকর্ষণীয় লাগবে, খেতেও খুবই ভালো লাগবে, আর সবাই পছন্দ করবে। এটা বাচ্চাদের টিফিনেও যেতে পারে। তারপরে প্রতিদিন আপনারা জাস্ট নুডলসটাকে সেদ্ধ করে রেফ্রিজারেটরে রেখে দেবেন, ডিপ ফ্রিজে। দেন হচ্ছে গিয়ে পরের দিন এটা আপনারা সকালবেলা খুব আর্লি, মানে সেদ্ধটা খুব তাড়াতাড়ি করতে হয়, তার জন্য এতটা বেশি সময় লাগবে না। জাস্ট গরম জলের ভিতরে ডুবিয়ে নুডলসটাকে ছেঁকে তারপরে হচ্ছে গিয়ে আপনারা তাড়াতাড়ি করে এই নুডলসটা বানিয়ে ফেলতে পারেন, নুডলস পাস্তা। আর বাচ্চারা কিন্তু এটা মানে তাদের টিফিনে খেতে কিন্তু খুবই খুবই পছন্দ করবে। তো যারা বেশি সস পছন্দ করে তারা চাইলে আরেকটু বেশি সস অ্যাড করে দিতে পারে। আর যারা সস কম পছন্দ করে তার আসলে এসব চাইনিজ খাবারে সস কম পছন্দ করা মানুষগুলো একদমই কম। সবাই সস অনেক বেশি পছন্দ করে, সসের পুরো ডিব্বা ধরে দিলে সবাই খেয়ে ফেলবে। এই এক প্লেট চাইনিজ যে পাস্তা, এটা কিন্তু আমরা প্রায় 4-5 জন খেয়েছি, 4-5 জন, হ্যাঁ 5 জন খেয়েছি। দেন এটা কিন্তু মানে অল্প অল্প করে পরিবেশন করলেও সবার কিন্তু পেট ভরে যায়। সন্ধ্যার সময় কিন্তু খুবই সুন্দর একটা দারুণ খাবার হতে পারে এটা আপনার ফ্যামিলির জন্য। তো আমাদের সবার খুব পছন্দ হয়েছে, বাসায় যারা যারা খেয়েছে সবাই বলেছে যে অনেক মজা হয়েছে, ইয়ামি হয়েছে। তো এরকম চাইনিজ সিম্পল রেসিপি কিন্তু আমরা বাঙালিরাই কিন্তু ফিউশন করে খুব আর্লি আর্লি বানাতে পারি, তাই না? আমার তো মনে হয় যে বাঙালি মায়েরা বাসায় যদি কোনো সবজি নাও থাকে, তারপরও ভাতকে তারা যে শুধু যদি ভাতও থাকে, তার সাথে লবণ পেঁয়াজ মেখে সর্ষের তেল মেখে দিলেও কিন্তু খুবই মজা লাগে। বাচ্চাদের মানে বাচ্চারা যদি এসে বলে যে মা ক্ষুধা পেয়েছে, তখন কিন্তু মায়েরা যে কোনো একটা জিনিস দিয়ে রেসিপি তৈরি করে ফেলতে পারে। এবং চাইনিজ বলুন, থাই বলুন, কোরিয়ান বলুন, ইন্ডিয়ান বলুন, আফগানি বলুন, যে কোনো দেশেরই খাবার হোক না কেন, সেটা যদি আপনার বাচ্চা আপনাকে এসে বলে মা এটা খাবো, আপনি কিন্তু সেটা তৈরি করার জন্য খুবই খুবই পাগল হয়ে যান, উদগ্রীব হয়ে যান। এটা স্বাভাবিক যে আমার বাচ্চা আমার কাছ থেকে এটা খেতে চেয়েছে। আর সেটা যদি সিম্পলি তৈরি করা যায়, তাহলে কিন্তু মায়েদের একদমই সময় বাঁচবে। আর মায়েরাও কিন্তু তার সন্তানের জন্য, বাড়ির সবার জন্য তৈরি করে জিনিসটা কিন্তু একদম মন থেকে স্যাটিসফাইড হবে যে না, আমি সেটা তৈরি করে দিতে পেরেছি, আমার বাচ্চা যেটা খেতে চেয়েছে সেটা আমি তৈরি করে দিতে পেরেছি, এবং আমার বাসার মানুষকেও কিন্তু আমি রান্না করে খাইয়ে খুশি করতে পেরেছি। তো এটা কিন্তু প্রত্যেক মায়ের, এবং যারা রান্নার সাথে রিলেটেড, রান্না করতে ভালোবাসেন, পছন্দ করেন, তারা সবার ক্ষেত্রে কিন্তু তাদের মানে এটা স্যাটিসফ্যাকশন, তাই না? তাহলে দেরি কেন, এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর এরকম ইজি ইজি, খুব কঠিন রান্নাকেও ইজি ইজি করে আপনাদের সামনে পরিবেশন করব আমি। তো আরও রেসিপি পেতে আমাকে অবশ্যই কমেন্টে উৎসাহ দিবেন, আর হচ্ছে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, বাই বাই।